সেটিং একটা কিন্তু কাজ তিনটা। এই সেটিং এনাবল করে আপনি তিনটা সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে। ওয়াইফাই কলিং, এই সেটিংটি কিন্তু প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে বিদ্যমান আছে, কিন্তু এই সেটিং এর মূল কাজ কি আমরা অনেকেই জানি না। এর কিন্তু তিনটা কাজ রয়েছে। এই সেটিং এনাবল করলে কিন্তু আপনার তিন ধরনের উপকার হবে। সো যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করুন, আর যারা জানেন না এবং জানতে চান তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। খুবই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। সো চলুন সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি আপনারা সেটিংটা কোথায় পাবেন এবং কিভাবে এনাবল করবেন। ওকে, লেটস গো। সর্বপ্রথম চলে যান আপনার ফোন থেকে সেটিং অ্যাপে। সেটিং এ যাওয়ার পরে ডিরেক্টলি সার্চ বারে গিয়ে সার্চ করবেন ওয়াইফাই কলিং। দেন আপনাকে ডিরেক্টলি ওয়াইফাই কলিং এর সেটিং এ নিয়ে আসবে। এখান থেকে ক্লিক করে এই সেটিং এ প্রবেশ করবেন। দেন এখান থেকে সেটিংটা এনাবল করে দিবেন। এখন চলুন জেনে নিই এই সেটিং এর তিনটা উপকার কি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং প্রতিনিয়ত এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট এবং মোবাইলের যাবতীয় সেটিং টিপস এন্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো এই সেটিং এর প্রথম কাজটি হচ্ছে, কখনো যদি আপনার ফোনের নেটওয়ার্ক সিগন্যাল না থাকে বা সমস্যা দেয়, সেই ক্ষেত্রে তো আপনি ফোনে কাউকে কল করে ভালোভাবে কথা বলতে পারেন না বা কল যায় না। তখন কি করবেন, আপনি সেটিং এসে এই সেটিংটি এনাবল করে ডিরেক্টলি স্মুথ ভাবে কথা বলতে পারবেন সিমে কল দিয়ে। এমনও হয় আপনি কোনো নির্জন এলাকাতে গেলে সেখানে ওয়াইফাই বা নেটওয়ার্ক সিগন্যাল থাকে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই সেটিংটা এনাবল করে দিবেন। আপনি স্মুথলি যে কারোর সাথে ফোনে কল করে কথা বলতে পারবেন। 2 নাম্বার হচ্ছে, আপনি যখনই আপনার ফোনের মধ্যে ডাটা বা কিংবা ওয়াইফাই ব্যবহার করে ইউটিউব ফেসবুকে ভিডিও স্ক্রল করেন বা কোনো কিছু ডাউনলোড করেন, সেই ক্ষেত্রে যদি আপনাকে কেউ সিমে কল করে তখন আপনার ওই নেট কানেকশন অথবা ওয়াইফাই চলে যায় আপনি ফোনে কারোর সাথে কথা বলাকালীন। সো এই সেটিং যদি আপনার এনাবল থাকে, সেই ক্ষেত্রে আপনি নেট বা ওয়াইফাই ব্যবহার চলাকালীন কেউ আপনার ফোনে কল করলে সেক্ষেত্রে আপনার নেট কানেকশন ডিসকানেক্ট হবে না। আপনি কলে কথাও বলতে পারবেন, আবার আপনার নেট কানেকশন সচল থাকবে। 3 নাম্বার সুবিধাটা হচ্ছে, এমনও হয় আমরা যখন নেট বা ওয়াইফাই ব্যবহার করে ভিডিও বা অডিও কলে কথা বলি, ঠিক তখনই মাঝে মাঝে আমাদের এমন সমস্যা দেখা দেয় নেট কানেকশন স্লো কাজ করে, ভালোভাবে কথা বলা যায় না। সেক্ষেত্রে আপনার এই সেটিং যদি এনাবল থাকে, সেক্ষেত্রে আপনার ওয়াইফাই কানেকশন যদি একটু স্লো হয় আপনি স্মুথলি কথা বলতে পারবেন। অবশ্যই আপনারা সেটিংটা, যারা সেটিংটি এখনো এনাবল করেননি, অবশ্যই আপনারা সেটিংটা এনাবল করে রাখবেন। এই সেটিং এর কাজ সম্পর্কে তো জানলেন, আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর ফলে যদি আপনি মোবাইলের একটি ট্রিক সম্পর্কে জানতে পারেন, সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনার এই 3টি টিপসের মধ্যে কোন টিপসটি বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক টিপস এন্ড ট্রিক্স ভিডিওতে। ভালো থাকবেন।